This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালীতে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রামবাসীদের। জেলিয়াখালী পিয়ারাখালী ফেরিঘাটের কাছে বন্দুক হাতে দুষ্কৃতীরা ঘোরাঘুরি করছিল বলে দাবি গ্রামবাসীদের। বাসিন্দাদের তাড়া খেয়ে বন্দুক ফেলে পালায় দুষ্কৃতীরা। দুজনকে চিনে ফেলেন এলাকাবাসী। তাদের দাবি যে ওই দুজন যাদেরকে তারা চিনে ফেলেছেন তারা বাংলাদেশি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধার, গ্রামবাসীরা এই অস্ত্র উদ্ধার করলেন এবং আরো একটি অভিযোগ উঠে আসছে যে যাদের থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে তারা বাংলাদেশি। একেবারেই গ্রামবাসীরা সেই অভিযোগ করছে গতকাল রাতের ঘটনা। সন্দেশখালী জেলিয়াখালীর পিয়ারাখালীতে ফেরিঘাট সংলগ্ন এলাকাতে স্থানীয় লোকজন কয়েকজনকে দেখেন যে তারা দাঁড়িয়ে আছেন এবং হাত একটি অস্ত্র রয়েছে এবং যেটা স্থানীয়দের অভিযোগ যে ছিনতাই বা অন্য কোনো উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল। এরপরে গ্রামবাসীরা তাদেরকে তাড়া করে এবং যখন তারা তাড়া করছিল স্থানীয়দের যেটা দাবি যে তার মধ্যে দুজনকে তারা চিনে ফেলেন এবং এই দুজন, তাদের যেটা অভিযোগ গ্রামবাসীদের, এই দুজন আদতে বাংলাদেশের বাসিন্দা কিন্তু গত কয়েক বছর ধরে তারা এই এলাকায় থাকছিল এবং তাদের যেটা অভিযোগ এরপরে তাদের যখন তাড়া করে তখন তারা বন্দুক ফেলে পালিয়ে যায়। এরপর এলাকার বাসিন্দারা বন্দুকটি উদ্ধার করে এবং টহলদারি করছিল সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের হাতে বন্দুকটা তুলে দেয় এবং অভিযুক্ত যাদেরকে তারা বাংলাদেশি বলে অভিযোগ করছেন এবং তাদের হাতে আম চাকা গিয়েছিল তাদের অবিলম্বে গ্রেফতারি দাবি করেছেন। ধন্যবাদ পিয়ালি, তুমি নজর রাখো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আজকে জেলিয়াখালীর রামপুরের অপোজিট পারে আমাদের শিব মন্দির এলাকায় তৃণমূলের একটা মিটিং চলছিল এবং সেখানে তৃণমূলের সন্ত্রাসবাদী যে সমস্ত মানুষজন ছিল, তৃণমূলের হারমাত বাহিনী, সেই সমস্ত মানুষেরা প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে আজকে জমায়েত করেছিল এবং তার মধ্যে সাধারণ কিছু মানুষের পক্ষ থেকে জটলা হওয়াতে তারা দেখে নেয় এবং তার ফলে তারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ধরার জন্য। ইমিডিয়েটলি তাদের দুষ্কৃতীদের তুলতে হবে, আর না তুললে আমরা এই জনগণ বৃহত্তম আন্দোলনে যাব। সন্দেশখালীর বাসিন্দাদের বক্তব্য আমরা শুনছিলাম, একেবারে ক্ষোভ ঝরে পড়ছে তাদের গলা দিয়ে। আবারও একবার সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, আর এবার গ্রামবাসীরাই এই অস্ত্র উদ্ধার করেছে। বাসিন্দাদের তাড়া খেয়ে বন্দুক ফেলে পালিয়েছে এই দুষ্কৃতীরা। দুজনকে চিনে ফেলেছেন এলাকাবাসী। তাদের দাবি ওই দুজন বাংলাদেশি। বেশ কয়েক বছর ধরে স্থানীয় তৃণমূল নেতাদের ছত্রছায়ায় এলাকায় থাকছিল তারা। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং সেই বক্তব্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধার, আর এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে গ্রামবাসীদের দ্বারা। গ্রামবাসীরা তারা এবার সন্দেশখালীর যারা গ্রামবাসী তারা এবার এই অস্ত্র উদ্ধার করেছে। জেলিয়াখালী পিয়ারাখালী ফেরিঘাটের কাছে ঘটেছে এই ঘটনা। বন্দুক হাতে দুষ্কৃতীরা ঘোরাঘুরি করছিল বলে গ্রামবাসীরা দাবি করছেন এবং তারা তাড়া করার পর বন্দুক ফেলে দিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা এবং তাদের মধ্যে দুজনকে এলাকাবাসীরা চিনে ফেলেন। তাদের দাবি ওই দুজন বাংলাদেশি, তারা এলাকার বাসিন্দা নন, তারা ভারতীয়ই নন, তারা বাংলাদেশি যারা এই অস্ত্র ফেলে দিয়ে পালিয়েছে এমনই অভিযোগ করছেন গ্রামবাসীরা। এবং আরও তারা জানাচ্ছেন বেশ কয়েক বছর ধরে স্থানীয় তৃণমূল নেতাদের ছত্রছায়ায় এলাকায় থাকছিল তারা। ঠিক কি অভিযোগ গ্রামবাসীদের আরও একবার শুনুন। আজকে জেলিয়াখালীর রামপুরের অপোজিট পারে আমাদের শিব মন্দির এলাকায় তৃণমূলের একটা মিটিং চলছিল এবং সেখানে তৃণমূলের সন্ত্রাসবাদী যে সমস্ত মানুষজন ছিল, তৃণমূলের হারমাত বাহিনী, সেই সমস্ত মানুষেরা প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে আজকে জমায়েত করেছিল এবং তার মধ্যে সাধারণ কিছু মানুষের পক্ষ থেকে জটলা হওয়াতে তারা দেখে নেয় এবং তার ফলে তারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ধরার জন্য। ইমিডিয়েটলি তাদের দুষ্কৃতীদের তুলতে হবে, আর না তুললে আমরা এই জনগণ বৃহত্তম আন্দোলনে যাব। সন্দেশখালীর বাসিন্দাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, সন্দেশখালীতে আবারও অস্ত্র উদ্ধার হয়েছে এবং গ্রামবাসীরা এই অস্ত্র উদ্ধার করেছেন। তাদের দাবি যে দুজনকে তারা চিনে ফেলেছে, তারা বাংলাদেশি এবং বেশ কয়েক বছর ধরে স্থানীয় তৃণমূল নেতাদের ছত্রছায়ায় তারা এলাকায় থাকছিল। কি বলবেন? এটা আমার কাছে খুব একটা আশ্চর্যজনক ঘটনা নয়, এটা স্বাভাবিক এবং এগুলোই প্রত্যাশিত। তৃণমূল জমি ফিরে পেতে চাইছে, আবার সন্দেশখালীর দখলদারি চাইছে। বাইরে থেকে লোক অস্ত্র বোমা নিয়ে এসে
মানুষকে ভীত সন্ত্রস্ত করে নির্বাচনের আগে আর একটা সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে, আর সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। আমরা বিশ্বাস করি যে কোনো মূল্যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করতে হবে, কারণ পুলিশের সহযোগিতা আছে। পুলিশ কার্যত সন্দেশখালিতে নেই, পুলিশ তৃণমূল এক হয়ে গেছে। আগেও আন্দোলন ভাঙার জন্য পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এসেছিল, তারপর তারাকে জলে ঝাঁপ দিয়েছে, এখন আবার তাদের ঢুকিয়েছে। তবে সেরকম কিছু সন্দেশখালিতে এখন অস্ত্র উদ্ধার হয়নি। মালঞ্চ থেকে শুরু করে একদিকে এদিকে সরবেরিয়া এবং তারপরে সেখান থেকে ন্যাজাট হয়ে থামাখালি, এই সন্দেশখালি যে বিস্তৃত এরিয়া আছে, এই অঞ্চলে অস্ত্র ভান্ডার আছে, অস্ত্রের স্তূপের উপরে বসে আছে, এবং এগুলো নিয়ন্ত্রণ করবার ক্ষমতা এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীরও নেই। তিনিও যদি চান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সত্যিই যদি আন্তরিকভাবে চান, তাও তিনি পারবেন না। এটা তারও নিয়ন্ত্রণের বাইরে। এর সঙ্গে আন্তর্জাতিক কিছু যোগ আছে, কিছু চক্রান্তের শিকার হয়ে গেছে বহু মানুষ, বুঝে এবং না বুঝে। ধর্মান্ধতা আছে, মৌলবাদ আছে, এবং তার কাছে এই সরকার আত্মসমর্পণ করেছে, কারণ সরকারের লক্ষ্য একটাই, নির্বাচনে জেতা, বুথে লিড দেওয়া। যারা এরা যেতে পারে, কিন্তু এখন মানুষ জেগে গেছে, মানুষ প্রতিবাদ করছে। মহিলারা প্রথমে এ কারণেই প্রতিবাদ করেছিলেন, তার মূল কারণ ছিল যে তাদের স্বামীরা হয় পরিযায়ী শ্রমিক, নয় তৃণমূলের দয়ায় মিথ্যা মামলাকে লকআপে, আর না হলে খুন হয়ে যাবেন। সেই জন্য পুলিশদের থেকে সরিয়ে নিয়ে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন মহিলারা। স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। এখন ফেক ভিডিও দিয়ে কাউকে লিউর করে জবরদস্তি ভয় দেখিয়ে স্টেটমেন্ট প্লান্ট করানো হচ্ছে। সত্যটা কি জানতে পারবেন, বেশি দিন এরা পার পাবে না। একটু অপেক্ষা করুন, পরিস্থিতি বদলে যাবে। ধন্যবাদ আপনাকে। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, সন্দেশখালিতে আবারও একবার অস্ত্র উদ্ধার, এবং এলাকাবাসী তারা দাবি করছেন যে এই দুজন বাংলাদেশি এবং বেশ কয়েক বছর ধরে স্থানীয় তৃণমূল নেতাদের ছত্রছায়ায় তারা এলাকায় থাকছিল। বিজেপি যেটা দাবি করছে যে সন্দেশখালিতে পুলিশের মদত রয়েছে এই সমস্ত ঘটনার পিছনে, এবং সন্দেশখালিতে পুলিশ বলে কিছু নেই, তৃণমূল এবং পুলিশ এক হয়ে গেছে, এমনই দাবি, এমনই অভিযোগ করছে বিজেপি। কি বলবেন? দেখুন, প্রশ্ন হচ্ছে ওই এলাকাবাসীগুলো কারা? আসল গল্পটা দেখবেন ওখানেই লুকিয়ে আছে। যে এলাকাবাসীরা দাবি করছে যে বাংলাদেশি, তৃণমূল, এই পার্টিকুলার কয়েনেজ গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এগুলো সাধারণ এলাকাবাসী নয়, এগুলো বিজেপি সাজানো এলাকাবাসী। কারণ এর আগে তো দেখেছি এলাকাবাসী পরিচয় দিয়ে, নির্যাতিতা মহিলা পরিচয় দিয়ে, পরে জানা গেছে 2000 টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করেছিলেন, ফেক রেপের অভিযোগ করেছিল। আসলে সন্দেশখালী ভাইরাল ভিডিও বিজেপির চেহারাটাকে নগ্ন করে দিয়েছে, বেআব্রু করে দিয়েছে, এক্সপোজ করে দিয়েছে। সেই দিক থেকে নজর ঘোরানোর জন্য বিজেপি এখন মরিয়া চেষ্টা করছে। তারপর গতকাল রাতে আপনারা জানেন স্বয়ং দেশের হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে দেখা গেছে রিসিভ করতে কয়লা মাফিয়া জয়দেব খানকে। সামগ্রিকভাবে বিজেপির অবস্থা একেবারে লেজে গোপরে। সেই জায়গা থেকে ডেসপারেট হয়ে নজর ঘোরানোর জন্য নিত্য নতুন প্লট আমদানি করতে হবে, নইলে পরে বিজেপি যে কগাছি ভোট পেত সেটাও মায়ের ভোগে চলে যাবে। তাই খুব স্বাভাবিকভাবে সন্দেশখালী থেকে নজর ঘোরানোর জন্য এই মরিয়া চেষ্টা বিজেপির। এই মিথ্যা ষড়যন্ত্রের জাল বোনা, কিন্তু এতে কোনো লাভ হবে না। মানুষের কাছে বিজেপির আসল চেহারাটা ওই ভাইরাল ভিডিওতে ওই গঙ্গাধর কয়াল বেআব্রু করে দিয়েছে, এক্সপোজ করে দিয়েছে। যারা মায়েদের সম্মান 2000 টাকার বিনিময়ে গোটা বাংলার মায়েদের সম্মানকে বিক্রি করে দিয়েছে, বাংলার মায়েরা তাদেরকে নির্বাচনে ক্ষমা করবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।